এই শোনো, তোমার কাছে ব্রা প্যান্টির সেট হবে? হ্যাঁ আছে। কই দেখি। বেবি, বলো তো আমাকে কোন কালারটা বেশি ভালো লাগবে? বেবি, তুমি যে কালারেরই ব্রা পরো না কেন তোমাকে জোস লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ট্রায়াল দিয়ে আসছি। ঠিক আছে, যাও। বেবি, একটু আসো না, আমি না একা একা পারছি না, তোমার একটু হেল্প লাগবে। ঠিক আছে, আসতেছি। আরে দুষ্টুমি করো না, সুন্দর করে লাগাও, মুখটা ঠিক মতো লাগাও তো বাবা। ঠিক মতোই তো লাগাচ্ছি। এক্সকিউজ মি, আপনারা কি করছেন? একটু তাড়াতাড়ি বের হন, এখানে কাস্টমার সিরিয়াল লেগে আছে, ওনারা ট্রায়াল রুমে যাবে। আরে বাবা, কি হয়েছে? এত ব্যস্ত হচ্ছ কেন? আর তোমার দোকানের মানুষ কই? কাস্টমার তো নাই, এত তাড়াহুড়ো কি আছে? না দেখুন না, আপনারা একসাথে দুজন ট্রায়াল রুম ইউজ করতে পারেন না, প্লিজ তাড়াতাড়ি বের হন। আচ্ছা ঠিক আছে, 10টা মিনিট দাও আমাকে। আর আমার বিল কত হয়েছে? 1000 টাকা। বেবি চলো এবার আমরা যাই। চলো। ফয়েজ, ওইটা তোর গার্লফ্রেন্ড ছিল না? আর ও অন্য ছেলের সাথে কি করতেছে? আরে না না, কি বলছিস? আমার গার্লফ্রেন্ড কেন হতে যাবে? আসলে ও কোথায় আর আমি কোথায়? আমি মাসে মাত্র 10-15 টাকা বেতন একটা চাকরি করি, আর ও কত বড় লোকের মেয়ে, ওর সাথে কি আমার যায় বল? কি বলছিস তুই? তোদের না বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ, বিয়ে হওয়ার তো কথা ছিলই, কিন্তু আসলে আমি তো আসলে ওর যোগ্য না, কি করব? এই জন্য আমি নিজে থেকে সরে গেছি। কিন্তু দেখ না, ও কি শুরু করছে, মানে প্রত্যেকদিন বিভিন্ন ছেলেদের নিয়ে আসে আর এইগুলো নোংরামি করে আমার সামনে, মানে আমাকে জেলাস ফিল করে। মানে কি শুরু করছে, মানে কি বুঝাতে চাচ্ছ বলতো? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখতেছি। এই যে আপু, শুনছেন? আপনি ফয়েজের গার্লফ্রেন্ড তাই না? হ্যাঁ আমি ফয়েজের গার্লফ্রেন্ড। তোমাকে কি ফয়েজ বলছে আমি ওর গার্লফ্রেন্ড? না, ফয়েজ আমাকে কিছুই বলেনি। আপনি যে প্রতিদিন নতুন নতুন ছেলে নিয়ে ওর আশেপাশে ঘোরাফেরা করছেন, এতেও অনেক কষ্ট পাচ্ছে, এটা একদমই ঠিক না আপু। আচ্ছা, তুমি এগুলো বলার কি? তুমি কি ওর গার্লফ্রেন্ড? না, আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর বেস্ট ফ্রেন্ড। আর আপনি কি জানেন ফয়েজ আপনাকে কতটা ভালোবাসে? ও যদি আমাকে সত্যিই ভালোবাসতো আমাকে ছেড়ে চলে যেত না, আর আমার সাথে ব্রেকআপ করতো না। আপনি যদি সত্যিটা জানতেন না, তাহলে এইভাবে বলতে পারতেন না। আপনি জানেন কেন ফয়েজ আপনাকে ছেড়ে চলে গেছে? কেন? কারণ আপনি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আপনার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। আর ওদিকে ফয়েজ হচ্ছে সামান্য একজন দোকানের কর্মচারী, আর আপনার বাবা কখনোই ফয়েজ আর আপনার সম্পর্কটা মেনে নেবে না। তাই ফয়েজ আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেই আপনার জীবন থেকে চলে গেছে। ও আমাকে বলতো, ব্যাপারটা শেয়ার করতো, আমি আমার বাবার সাথে কথা বলতাম, কিন্তু ও আমাকে তো কিছুই জানায়নি। দেখো, ব্রেকআপ করে চলে গেছে আমাকে ছেড়ে। আমি তো জানতামই না ও সামান্য একটা কারণে আমাকে ছেড়ে চলে গেছে। আর জানেন, ফয়েজ সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। ও মুখ ফুটে আপনাকে বলতে পারছে না, কিন্তু এই যে আপনি প্রতিদিন নতুন নতুন ছেলে নিয়ে ওর আশেপাশে ঘোরাফেরা করছেন, ও দেখছে, এতেও অনেক কষ্ট পাচ্ছে। এটা আপনি একদমই ঠিক করছেন না। ওই ছেলেগুলো আমার বয়ফ্রেন্ড না, ওই ছেলেগুলো ভাড়া করা আর্টিস্ট। আমি ওর দোকানে নিয়ে যেতাম যেন ও জেলাস ফিল করে ও আমার কাছে ফেরত চলে আসে। দেখো, ওর তো কোনো রিয়াকশনই নেই। ও যদি আমাকে ভালোই বাসতো তাহলে অবশ্যই আমার কাছে ফেরত চলে আসতো। আসলে কি জানো, ও আমাকে ভালোই বাসে না, তুমি সবকিছু মিথ্যা কথা বলছো। আচ্ছা দাঁড়াও, আমি ফয়েজকে ডাক দিচ্ছি। ফয়েজ, আই ফয়েজ। ফয়েজ, তোমার বান্ধবী যা বলছে সবই কি সত্যি? হ্যাঁ, শিমলা যা বলেছে সব সত্যি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শুধু তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, এর জন্য আমি তোমার লাইফ থেকে সরে গেছি।
তুমি বলতে আমি আমার বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলতাম, তুমি কিছু না বলে আমাকে ছেড়ে চলে গেছো। তুমি তো অন্তত একবার আমার সাথে শেয়ার করতে পারতা। পরশা, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি না বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি সবসময় ভাবতাম যে আমার যে অবস্থান, আমি সামনে একটা জব করি, অল্প কিছু টাকা স্যালারি পাই, আমি তোমাকে হ্যাপি রাখতে পারবো না। এই জন্য আমি তোমার লাইফ থেকে সরে গেছি। কিন্তু তোমাকে আমার জানানোর প্রয়োজন ছিল রিজনটার কথা। আমি তোমাকে না জানিয়ে তোমার লাইফ থেকে সরে গেছি, এটা আমার একদম উচিত হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ফয়েজ দেখো, তুমি যে অবস্থায় আছো না কেন, আমি তোমাকে ভালোবাসি। আমার লাইফের ডিসিশন আমার ফ্যামিলি নিবে না, আমি নিব। প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।